আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তার ইবাদতের জন্য আমাদের মনোনীত করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু এর প্রতি। সম্মানিত উপস্থিতি, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এখানে একত্রিত হয়েছি। সেটি হল নিয়মিত ইবাদত ও আল্লাহর সাথে আমাদের সম্পর্ক। আমরা সকলেই জানি, ইবাদত হল মুমিনের জীবনের ভিত্তি। আমাদের জীবনের মূল লক্ষ্যই হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, আর আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত 50:26। আমাদের প্রাত্যহিক জীবনে দুটি প্রধান ইবাদত রয়েছে যা আমাদের জীবনের কাঠামো তৈরি করে: নামাজ ও রোজা। ১. ইবাদত, মুমিনের মেরুদণ্ড। সালাত, নামাজ। নামাজ হল ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে মুমিনের মিরাজ বা ঊর্ধ্বারোহণ বলেছেন। নামাজের এক ইবাদত মুমিনের মেরুদণ্ড। সালাত, নামাজ। নামাজ হল ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে মুমিনের মিরাজ বা ঊর্ধ্বারোহণ বলেছেন। নামাজের এক ইবাদত মুমিনের মেরুদণ্ড। সালাত, নামাজ। নামাজ হল ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে মুমিনের মিরাজ বা ঊর্ধ্বারোহণ বলেছেন। নামাজের এক ইবাদত মুমিনের মেরুদণ্ড। সালাত, নামাজ। নামাজ হল ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে মুমিনের মিরাজ বা ঊর্ধ্বারোহণ বলেছেন। নামাজের এক ইবাদত মুমিনের মেরুদণ্ড। সালাত, নামাজ। নামাজ হল ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে মুমিনের মিরাজ বা ঊর্ধ্বারোহণ বলেছেন। নামাজের এক ইবাদত মুমিনের মেরুদণ্ড। সালাত, নামাজ। নামাজ হল ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে মুমিনের মিরাজ বা ঊর্ধ্বারোহণ বলেছেন। নামাজের এক ইবাদত মুমিনের মেরুদণ্ড।